যা প্রচণ্ড গরম পড়েছে তাতে শুধু মনে হচ্ছে একটু ঠান্ডা খেলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর সামনেই তো আসছে বাংলার নববর্ষ। নববর্ষে আমরা সবাই তো মাছ মাংস বিরিয়ানি পোলাও খেয়েই থাকি, কিন্তু তার সাথে যদি এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা শরবত বা পানীয় হয় তাহলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ নববর্ষ স্পেশাল একটি ঠান্ডা শরবত বানিয়ে দেখাবো। আজ বিভিন্ন ফল, ড্রাই ফ্রুটস আর সাবুদানা দিয়ে অমৃত স্বাদের একটি শরবত বানিয়ে দেখাবো, যেটি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তার জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। এখানে আমি 40 গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো দিয়ে শুকনো কড়াইতে সামান্য একটু রোস্ট করে নেব। শুকনো কড়াইতে কাজু বাদামগুলো হালকা একটু রোস্ট করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে তারপর আমি শিলে বেটে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, আমি শিলে বেটে গুঁড়ো করে নিয়েছি কাজু বাদামগুলো। ঠিক এরকম করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর নিয়েছি সাবুদানা। সাবুদানা দিয়ে আজকের এই শরবতটা বানাবো, তাই এখানে 200 গ্রামের মতো সাবু নিয়েছি। এবারে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। জলটা দেখুন হালকা ফুটে উঠেছে। এবারে সেই সাবুদানাগুলো আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো ভিজিয়ে রাখতে হবে না, এরকম এমনি দিয়ে দিলেই হয়ে যাবে। সাবুদানাগুলো দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নেব। সাবুদানাটা দিয়ে ঘন ঘন নাড়তে নাড়তে খুব ভালো করে সাবুদানাগুলো ফুটিয়ে নিতে হবে, যাতে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যায়। ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন সাবুদানাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে একটা জলের মতো কালার চলে এসছে। তাহলেই বুঝবেন যে সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ করে তারপর আমি জলে খুব ভালো করে দানাগুলো ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি এখানে নিয়েছি। দেখুন, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে সাবুদানাটা তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে আমি দিয়ে দেব লিকুইড দুধ। এখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম। এখানে 1 লিটার দুধ জ্বালিয়ে 700 গ্রামের মতো হয়েছে। দুধটা দিয়ে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দেবেন, আর কম খেতে চাইলে কম পরিমাণে দেবেন। এখানে আমি বড় বাটির 1 বাটি চিনির ব্যবহার করেছি। চিনিটা দিয়েও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা দেখুন খুব ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবারে আমি জ্বালিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। জ্বালিয়ে দেখুন দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দুধটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম বেটে রাখাটা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার যে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় সেই গুঁড়ো দুধই দিয়েছি। এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা দিয়ে আর কাজু বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। গুঁড়ো দুধটা দুধের মধ্যে যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তা না হলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে গুঁড়ো দুধ আর কাজু বাদামের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এখানে আমি এই যেই দুধটা তৈরি করেছি সেখান থেকে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে এটা কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে এই দুধটা কিন্তু এবার খুব ভালো করে নাড়তে নাড়তে ঘন করে নেব। এই সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। ঘন ঘন নাড়তে নাড়তে দুধটাকে আমি গাঢ় করে নেব।
দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর থেকে বেশি গাঢ় করব না, কারণ শরবতটা বেশি গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ঠান্ডা হলেই দুধটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। বিভিন্ন ফল দিয়ে আজকের এই শরবতটা বানাবো, তার জন্য এখানে নিয়েছি সবুজ আঙুর, কালো আঙুর, আপেল, কলা আর বেদানা। এবার আমি ফলগুলো কেটে নেব। শরবতের জন্য এখানে আমি কালো আর সবুজ দু রঙের আঙুর ফলের ব্যবহার করেছি। আঙুর ফলের মাঝখান থেকে দেখুন এরকম গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে শরবতটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আঙুরগুলো আমি গোল টুকরো করে কেটে নিয়েছি, আর আপনারা পরিমাণে কিন্তু আরও বেশিও দিতে পারেন, আর যে কোনো পছন্দ মতো ফলের ব্যবহারও করতে পারেন। এবার আমি কলাগুলোও টুকরো করে কেটে নিচ্ছি, এরকম গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি। বিভিন্ন রকমের ফল, ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে শরবতটা খেতে যেমন অমৃত স্বাদের হবে, তেমনি শরবতটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর হবে। তাই ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণই প্রিয় হবে। আর বাচ্চারা ফল খেতে না চাইলে এইভাবে শরবত বানিয়ে দেবেন, দেখবেন চেটেপুটে গ্লাস ফাঁকা করে দেবে। আর সাবুদানা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী, সেটা আমরা সকলেই জানি। সাবুদানা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ভীষণই উপকারী এই সাবুদানা, ছোট থেকে বড় সবারই পক্ষে খুব উপকারী। বেদানাগুলোও ছাড়িয়ে নিলাম। সমস্ত ফলগুলো কেটে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিভিন্ন ফল ছাড়া আমি বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে আজকের এই শরবতটা বানাবো। তার জন্য এখানে খেজুর কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। কিশমিশগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সমস্ত কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। আমি দেখুন এই পরিমাণে ফল দিয়েছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো। এবারে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এবার এই দুধটা আমি সাবুদানা আর ফলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সাবুদানাগুলো সেদ্ধ করে তারপর ঠান্ডা জলে খুব ভালো করে 3 থেকে 4 বার কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তা না হলে যখন এই সমস্ত জিনিসটা মেশাতে যাবেন তখন সাবুদানাগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। সমস্ত দুধটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি দেখুন খুব ভালো করে ফল আর সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমি ভালো করে সাবুদানাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি বলে একটুও কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে না, খুব ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক যেমনভাবে বললাম সেইভাবে তৈরি করবেন, দেখবেন খুব ভালো একটা শরবত তৈরি হবে। আর খেতেও তো অমৃত স্বাদের আর ভীষণই স্বাস্থ্যকর। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। খেজুর আর কিশমিশটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। সামনেই আসছে বাংলার নববর্ষ। নববর্ষে আমরা সবাই তো মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও খেয়েই থাকি, কিন্তু তার সাথেই প্রচণ্ড গরমে যদি একটু ঠান্ডা শরবত হয় তাহলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা ফ্রিজে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো। যত বেশি রাখবেন তত বেশি এটা খেতে ভালো লাগবে। 2 ঘন্টা পর আমি এটা দেখুন একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এটা খাওয়ার জন্য একদম তৈরি। যা প্রচণ্ড গরম পড়ছে দিন দিন, তাতে প্রতিদিন যদি এরকম স্বাস্থ্যকর শরবত হয় তাহলে কিন্তু মন্দ হয় না। যেদিন ইচ্ছা আপনারা বানিয়ে এটা খেতে পারেন, দেখবেন একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছা করবে। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা শরবত। আজকের এই সাবুদানা আর বিভিন্ন ফল, ড্রাই ফ্রুটস দিয়ে শরবতটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর সবাইকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা।